বিকাশ বিকেলের চায়ের আড্ডায় যদি এমন একটা মুসমুসে ক্রিস্পি উপরে ভিতরে নরম তুলতুলে এরকম একটা নাস্তা হয় তাহলে কেমন লাগে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে 2 কাপ পরিমাণের আটা নিয়ে নিয়েছি আর সাথে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, কারণ এটা তৈরি করার জন্য এই ডোটাকে এই 2 থেকে 3টা উপকরণ দিয়ে ভালোভাবে মিক্সার করে নিতে হবে, মিক্সিং বলে। উপর থেকে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে আমি মথে নিচ্ছি। রোজ রোজ চায়ের সাথে কি আপনি মুড়ি বিস্কুট খেতে খেতেই একেবারে বোর হচ্ছেন? আজই তাহলে ঝটপট এই নাস্তাটি 5 মিনিটে তৈরি করে ফেলুন, আর পরিবারের সকলের তো আবারও রিকোয়েস্ট করবে এমন সুন্দর একটা মজার নাস্তা তৈরি করার জন্য। অতিথি আপ্যায়নেও কিন্তু এটা বেশ প্রশংসা কুড়াবে সবার কাছ থেকে। চলুন দেখে নেওয়া যাক এবার কিভাবে আমি এই যে ক্রিস্পি নাস্তাটি তৈরি করব। প্রথমে আমি এখানে একটু হালকা পরিমাণের একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখেন একেবারে বৃত্ত আকারের হবে এটা, আর এরকম হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাঠার দিয়েও করে নিতে পারেন, যেহেতু আমার কাছে মনে হচ্ছে হাত দিয়ে করলে এটা পারফেক্ট শেপ আসবে। আর একটু হালকা পুরোট রাখতে হবে। আর হাতের কাছে যদি এমন একটা চুলের কাঠার থাকে অথবা এরকম যে কোনো কিছু একটা লম্বালম্বি কোনো জিনিস নিয়ে অথবা কলম নিয়ে আপনারা এটা কিন্তু সুন্দর করে একটা যে ছিদ্র করে নিতে পারেন। আর এটা করে নেওয়াতে ভিতরটা একেবারে মুসমুসে, কোথাও হতে বাদ থাকবে না। আর এভাবে করে সুন্দর করে ডো করে নেবেন, যেটাতে উপরে ক্রিস্পি আর ভিতরে নরম তুলতুলে থাকে। এভাবে করে আমি আরেকটা ডো তৈরি করে নিচ্ছি, দেখতে থাকুন। এমন সুন্দর নাস্তা বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। দেখেন আমার সবগুলো ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর সামান্য উপকরণ দিয়ে ঘরে থাকা যে কোনো উপকরণে আপনার এই নাস্তাটি তৈরি করতে পারবেন, অথবা চাউলের গুঁড়া অথবা আটা ময়দা যেটা হোক আপনার ঘরে থাকলে আজই বানানোর জন্য প্রস্তুত হয়ে যান। আর একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা মজা। আর এর সাথে যদি একটু পরিমাণের কালো জিরা দেন তাহলে তো মুখে দিলে সেই স্বাদ, যেটা ভুলবার নয়। আর যাদের কালো জিরা পছন্দ না তারা স্কিপ করতে পারেন। দেখেন আমার কয়েক মিনিটের মধ্যেই আমার এগুলো তৈরি করা হয়ে গেছে। আর দেখতে দেখেন কতটা পুরোট হয়েছে। এমন সুন্দর করে নিয়ে যদি আপনারা ভাজি করতে চলেন আমরা চলে যাই চুলাতে। আর চুলায় একটা কড়াই বসিয়ে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। আর গরম করে নিয়ে আমি যে নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো আস্তে আস্তে করে উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। 100% গ্যারান্টি, এই নাস্তাটা একবার বানালে বারবার আপনার বানাতে ইচ্ছা হবে। আর এতটাই সহজ আর এতটাই কম সময়ে তৈরি করা যায়, আসলে আগে কখনো আপনি জানতেন না। চুলাটার আঁচ মিডিয়ামে রেখে এটাকে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে, যেহেতু উপর নিচটা সুন্দরভাবে ক্রিস্পি হয়, যাতে এক পাশটা পুড়ে না যায়, অন্য পাশটা সেদিকেও খেয়াল রাখতে হবে। দেখেন আমার কিন্তু একটু ধৈর্য সহকারে এটা ভাজি করে নিয়েছি। আর দেখতে কতটা মুসমুসে হয়েছে দেখেন উপর থেকে। আমি আবারও আরেকটা করে আবারও যে বাকিগুলো ছিল ওগুলো ভাজি করে নিচ্ছি। এবার হয়ে গেল আমার
আমার সেই ক্রিসপি নাস্তাগুলো তৈরি। আর এটা চায়ের সাথে খেতে এত যে মজা। আর দেখেন আমি কিছু অংশ কিন্তু উপর থেকে একটু ডিজাইন করে নিয়েছি। এটা হচ্ছে যে হাতলটা দিয়ে উঠালাম ওইটা দিয়ে একটু চেপে চেপে দিয়েছি, ওইটার যে জালিযুক্ত জায়গা ওটাতে কিন্তু এরকম একেবারে একটা ডিজাইন হয়ে গেছে বিস্কিটের মতো। আসলে এগুলো বাচ্চাদের তো দিলে ওরা খুব আনন্দ করে খাবে। আমার ছেলে তো খুব আনন্দ করে এই জিনিসটা খায়। আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর মুসমুসে ক্রিসপি এই নাস্তাটা, উপরে মুসমুসে ভিতরে নরম। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।